সবচেয়ে বড় হক হলো কোরআনের প্রতি ঈমান। তাজবিদ সহ কোরআনের তেলাওয়াত শিখা এটা সবার জন্য জরুরি। আরেকটি জরুরি কথা আমি আরজ করব। আমি এতে খুব খুশি হয়েছি যে হেফজ এবং তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা খুব দরকার। আজকাল হয় কি, অনেকে কোরআন গবেষণা করে, কোনো ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ নিয়ে গবেষণা শুরু করে, কিন্তু কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার প্রতি গুরুত্ব দেয় না। তো এখানে যে সহি শুদ্ধ তেলাওয়াত তাজবিদ সহ সুন্দর তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত, খুব মোবারকবাদ জানাচ্ছি। তেলাওয়াত এবং হেফজ কোরআনের বহুত বড় হক। তাজবিদ সহ কোরআনের তেলাওয়াত শিখা এটা সবার জন্য জরুরি। এবং ছাত্র সমাজ তারা তো এটার গুরুত্ব দিতেই হবে। তারা যখন এটার গুরুত্ব দিবে, তাদের শিক্ষকদের মধ্যে যদি কারো এখনও কোরআন শিখা না হয়ে থাকে, তারা সহিশুদ্ধ কোরআন শেখার চেষ্টা করবে। এবং তাদের পরিবারের মধ্যে তাদের মা বাবা ভাই বোন, তাদের যদি কেউ এখনও কোরআন মজিদ না শিখে থাকে, সহিশুদ্ধ তেলাওয়াত না শিখে থাকে, তারা শেখার চেষ্টা করবে। তো এই উদ্যোগটা আসলেই অনেক মোবারকবাদ এবং অনেক শুকরিয়ার হক রাখে। সেই শুকরিয়া আদায় করছি, হক আদায় মোবারকবাদ জানাচ্ছি আমি। কোরআনের হিফজ এবং তেলাওয়াত যেমন কোরআনের হক। কোরআনের হক শুরু হয়ে আগে সবচেয়ে বড় হক হলো কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমান, তারপরে কোরআনের ইলম, কোরআনে জিন্দেগি গড়া, আমল, কোরআন তেলাওয়াত করা, কোরআনের প্রতি দাওয়াত দেওয়া, এসব কোরআনের হক। বিশেষ করে ঈমানটার প্রতি আমরা খেয়াল করি। এবং এই যে মনে করেন এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটার একটা তো আছে বাহ্যিক দিক। যেমন দেখেন সব ক্যামেরাম্যান, ওনাদের হলো ওনারা এটা প্রদর্শনী করবেন, দেখাবেন, পুরা বিশ্বে ছড়াবেন, এটা হলো ওনাদের চিন্তা। এটার মধ্যে একটা ন্যাক নিয়ত থাকতে পারে অনেকের, এবং আশা করি থাকবে ইনশাআল্লাহ, যে শুধু দেখানোর জন্য না, বরং উৎসাহ প্রদানের জন্য। হ্যাঁ, আশা করি এরকম নিয়ত থাকবে ইনশাআল্লাহ। তো এগুলোর মধ্যে আমাদের করতে হবে কি, যে আল্লাহকে হাজির নাজির রাখা, আল্লাহকে হাজির নাজির রাখা। কারণ প্রতিদান তো দিবেন আল্লাহ তাআলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার কাজ আল্লাহর খুশির জন্য হবে, ইখলাসের সাথে হবে, মানুষকে দেখানোর জন্য না হবে। মানুষ হয়তো দেখছে, সেটা একটা নেক কাজ হিসাবে দেখছে, কোরআনের তেলাওয়াত শুনছে। আমি তো দেখাবো আল্লাহকে, আমি শোনাবো আল্লাহকে। ইখলাসের সাথে যদি হয়, সব ধরনের লৌকিকতা থেকে মুক্ত হয়, তখন নেক আমল কবুল হয়। তো আমি বলছিলাম ঈমান, কোরআনের প্রতি ঈমান আনা, অর্থাৎ কোরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব। একজন মুমিন, একজন মুসলিম, সেই মুমিন হতে হলে, মুসলিম হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনতে হয়, এবং কোরআনের প্রতি ঈমান আনতে হয়। কোরআন করিমের প্রতি ঈমান আনার কি অর্থ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং এটা সর্বশেষ আসমানি কিতাব। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরীয়ত দিয়েছেন। এই কিতাব অবতীর্ণ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার সিরতকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ভুল এবং উত্তম নমুনা বানিয়েছেন। তাহলে কোরআনের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আখিরি নবী হিসাবে তাকে মানা, আখিরি নবী হিসাবে তাকে মানা, নিছক শুধু একজন রসুল হিসাবে না, তিনি রসুল আল্লাহর এবং সর্বশেষ রসুল। তার কিতাব সর্বশেষ কিতাব, তাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন এটি সর্বশেষ শরীয়ত। তার হাদিস, তার সুন্নাহ, তার সিরত ইসলামের দলিল, শরীয়তের দলিল। এইভাবে কোরআনের প্রতি ঈমান আনলে এটা হলো ঈমান। এবং এখন কোরআনের দাবি আমাদের কাছে যে কোরআনের বিধানগুলো তুমি জানো, কোরআনের বিধান নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো। কোরআনকে তাকে রাখার জন্য না, কোরআনকে গিলাফে বন্ধ করে তাকে রেখে দেওয়া, এটা কোরআনের একরাম। কিন্তু কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, কোরআনে জীবন গড়তে হবে। কোরআনে জীবন গড়া, এটা এই যে আমাদের ছাত্র সমাজ, তারা যদি কোরআনী বিধানগুলো, কোরআনে আল্লাহ যে আকীদা আমাদেরকে দান করেছেন, যে ইবাদত দান করেছেন, লেনদেন দান করেছেন,
কোনো একটা মানব জীবনের কোনো বিষয় নাই যেটা কোরআনে হেদায়েত দেয় নাই। এটা রাষ্ট্র পরিচালনা কত বড় বিষয়। কোনো একটা অঙ্গন রাষ্ট্রের এমন পাবেন না যেখানে কোরআন হেদায়েত দেয় নাই। নবীজির সিরতে যেখানে নমুনা নাই, নবীজির হাদিসে যেখানে নমুনা নাই।